আপনারা এরকম ধরনের যদি আপনারা লিরিক্স ভিডিও স্ট্যাটাস এডিটিং করা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনারা খুব সহজে এরকম ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনারা এডিটিং করতে পারবেন, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন প্রিভিউতে আপনার প্রিয় সঙ্গের মাধ্যমে। আপনার যে কোনো প্রিয় পছন্দের গানের মাধ্যমে এরকম ধরনের আপনারা একদম ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। এরকম লিরিক্স স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনারা চলে আসবেন ইন্ট্রোডে। আমি চলে আসলাম ইন্ট্রোডে আসার পর ভিডিওতে ক্লিক করে দেবেন। এখানে আমি ভিডিওতে ক্লিক করে দিলাম। সো ভিডিওতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি ব্ল্যাক স্ক্রিন, এখানে আপনারা তার উপর ক্লিক করে দেবেন। তারপর রাইট থ্রোতে ক্লিক করে দেবেন। এখানে আমি রাইট থ্রোতে ক্লিক করে দিলাম। সো রাইট থ্রোতে ক্লিক করার পর ক্যানভাসে ক্লিক করে দেবেন। ক্যানভাসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো রেশো আছে, বাট আপনারা কি করবেন, আপনারা 16.9 যে রেশোটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে রাইট থ্রোতে ক্লিক করে দেবেন। রাইট থ্রোতে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন একটু ডান সাইডের দিকে। তারপর ডিউরেশনে ক্লিক করে দেবেন। ডিউরেশনে ক্লিক করার পর কলম চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কত সেকেন্ডে স্ট্যাটাসটি বানাতে চান সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি 29 সেকেন্ডে সিলেক্ট করে নিলাম। তারপর ওকে বাটন প্রেস করব। তারপর এখান থেকে রাইট থ্রোতে ক্লিক করে দেবো। সো রাইট থ্রোতে ক্লিক করার পর একদম শুরুতেই চলে আসবেন প্রথম দিকে আসার পর অডিওতে ক্লিক করে দেবেন। তারপর মিউজিকে ক্লিক করে দেবেন। তারপর আবার মাই মিউজিকে ক্লিক করে দেবেন। তারপর আপনার সেই সংটা এখানে পেয়ে যাবেন যে সঙ্গের মাধ্যমে আপনি স্ট্যাটাসটি বানাতে চান। তো এখান থেকে আমি সেই সংটাকে নিয়ে নিলাম। সো সংটাকে নেওয়ার পর ইউজে ক্লিক করে দেবো। তারপর সেই সংটা কিন্তু এডিটিং পেজে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই সংটা কিন্তু অ্যাকচুয়ালি 29 সেকেন্ডের। তো এখান থেকে আমি 29 সেকেন্ড ডিউরেশন সাইটে সিলেক্ট করে নিয়েছি। আপনি কত সেকেন্ডে স্ট্যাটাসটি বানাতে চান সেটার অনুযায়ী কিন্তু সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর একদম শুরুতেই চলে আসবেন। শুরুতেই আসার পর আপনাদেরকে এখানে প্লে করে শুনতে হবে এবং বিট আইকন অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি প্রথম লাইনের যেগুলো বিট এবং দ্বিতীয় লাইনের যেগুলো বিট এবং তৃতীয় লাইনের যেগুলো বিট হবে আমি প্রত্যেকটা লিরিক্সের অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করে দেবো। তো প্রথমে আমি প্লে করে শুনে নিচ্ছি। আপনারা সেই সঙ্গের উপর ক্লিক করে দেবেন। সঙ্গের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বিটের মতন একটি চিহ্ন আছে, তার উপরে ক্লিক করে দেবেন এবং এখানে আপনারা সেই বিটটাকে অ্যাড করে দেবেন। এখানে আমি বিটটাকে অ্যাড করে দিলাম। আপনারা প্লে শুনে আপনারা সেই হিসাবে অ্যাড করে দেবেন। এখানে আমার প্রথম লাইনটা শেষ হচ্ছে, তো এখান থেকে আমি একটি বিট আইকন অ্যাড করে দিলাম এবং দ্বিতীয় লাইনটাকে শোনার জন্য আমি প্লে করে শুনে নেব। এখানে আমি আরেকটি বিট আইকন অ্যাড করে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা বিটগুলোকে অ্যাড করে দেবেন আপনারা শুনে শুনে। আমি প্রত্যেকটা বিট আইকন অ্যাড করে দিলাম এই সঙ্গের মধ্যে এবং শুনে শুনে আপনারা জয়টা লাইন হবে আপনার সঙ্গের আপনারা শুনে শুনে সেই বিটগুলোকে অ্যাড করে দেবেন। সো অ্যাড করার পর এখানে আপনারা রাইট থ্রোতে দেখতে পাবেন একদম ডান সাইডে আপনারা রাইট থ্রোতে ক্লিক করে দেবেন। এখানে আমি রাইট থ্রোতে ক্লিক করে দিলাম। সো রাইট থ্রোতে ক্লিক করার পর একদম শুরুতেই চলে যাবেন। শুরুতে আসার পর আপনারা এখানে রাইট থ্রোতে আবার ক্লিক করে দেবেন। রাইট থ্রোতে ক্লিক করার পর এবার আপনাদেরকে টেক্সট টাইপ করতে হবে, মানে লিরিক্স লিখতে হবে। তো লিরিক্স লেখার জন্য আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনারা আবার টেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার প্রথম গানের যেটা লিরিক্স হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি। আমি কিন্তু আগে থেকেই এই সঙ্গের অনুযায়ী কিন্তু আমি লিরিক্সগুলোকে লিখে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু লিরিক্সগুলোকে আমি এখানে লিখে রেখেছিলাম। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করার পর প্রথম লাইনটা আমি এখান থেকে
পেস্ট করে দেবো। সো পেস্ট করার পর আপনারা কালার অপশানে ক্লিক করে দেবেন। কালার অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো কালার আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে। তো আপনার যে কালারটা পছন্দ হবে আপনারা সেই কালারটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি সাদা কালারটাই সিলেক্ট করে নিলাম। সাদা কালারটা সিলেক্ট করার পরে আপনারা বর্ডারে ক্লিক করে দেবেন। বর্ডারে ক্লিক করার পর আপনারা কোন কালারটা বর্ডার হিসেবে দেখতে চান বা সিলেক্ট করতে চান সেটা আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি কালো কালারটাই সিলেক্ট করে নিচ্ছি। কালো কালারটা সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাবেন পার্সেন্ট, আপনি কত হিসেবে রাখতে চান পার্সেন্টটা আপনার সেই হিসেবে বর্ডারটা সিলেক্ট হবে। তো এখান থেকে আমি 50% বা 45% দিয়ে দিলাম। তারপর আপনারা কি করবেন, আপনারা ডবল এতে ক্লিক করে দেবেন। ডবল এতে ক্লিক করার পর আমি এখান থেকে একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নেব। এখান থেকে আমি একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নিলাম। এই বাংলা ফন্টগুলো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অবশ্যই সেই ফন্টগুলোকে ডাউনলোড করবেন। এই ইনশর্টে যখন আপনারা ফন্টগুলোকে ইনপুট করবেন, ইনপুট করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন একটি অ্যারো অপশন, তার উপর ক্লিক করে দেবেন। অ্যারো অপশন ক্লিক করার পর আপনারা নিচের দিকে একটু অপশন দেখতে পাবেন বা ফাইলের মতন একটু অপশন দেখতে পাবেন, তার উপর ক্লিক করে দেবেন। তারপর আপনার ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ডাউনলোড ফাইল সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাবেন আপনার সেই ফন্টগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার ডাউনলোড ফাইলে। আপনার ডাউনলোড ফাইলে ফন্টগুলো যখনই আপনারা দেখতে পাবেন এরকমভাবে টিক চিহ্ন করে দেবেন। এরকমভাবে টিক চিহ্ন করার পর রাইট চিহ্ন ক্লিক করে দেবেন। দেখবেন বাংলা ফন্টগুলো অ্যাকচুয়ালি অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বাংলা ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। এখানে আপনারা অ্যানিমেশন দেখতে পাবেন, আপনারা অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। এখানে আপনারা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাবেন। তো এখান থেকে আমি একটি অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি। এই অ্যানিমেশনটা আমি সিলেক্ট করে নিচ্ছি, উপর থেকে নামছে এবং উঠছে। এই অ্যানিমেশনটা আপনারা সিলেক্ট করবেন এবং এই যে দাগটা দেখতে পাচ্ছেন আপনারা এই দাগটা সিলেক্ট করবেন আপনার ডাইরেকশন অনুযায়ী। এটা যত পার্সেন্ট বাড়বেন তত কিন্তু স্লো হবে, যত পার্সেন্ট কমাবেন এটা কিন্তু স্পিড হবে এবং যত পার্সেন্ট বাড়াবেন তত কিন্তু স্লো হবে, দেখতে পাচ্ছেন। সেটা সিলেক্ট করবেন আপনার অনুযায়ী। তারপর এখান থেকে রাইট চিহ্ন ক্লিক করে দেবেন। রাইট চিহ্ন ক্লিক করার পর টেক্সটের একদম কোণাতে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও অ্যান্ডে ক্লিক করে দেবেন। ভিডিও অ্যান্ডে ক্লিক করার পর দেখতে পাবেন একদম ভিডিওর শেষ পর্যন্ত চলে এসছে সেই লেয়ারটা আসার পর এই যে বিটটা দেখতে পেয়েছেন এই বিটটার অনুযায়ী কিন্তু প্রথম লাইনটা অ্যাকচুয়ালি শেষ হচ্ছে। তো টেক্সটের উপর ক্লিক করে দেবো, তারপর স্প্লিটে ক্লিক করে দেবো। এটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেল, এটা হচ্ছে প্রথম লাইন এবং এটা হচ্ছে দ্বিতীয় লাইন। তো দ্বিতীয় লাইনটাকে লেখার জন্য আপনারা দ্বিতীয় লাইনে ক্লিক করে দেবেন, তারপর ইডেতে ক্লিক করে দেবেন। সো ইডেতে ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রথম লাইন যেটা লেয়ার হবে সেটা কেটে দেবেন এবং দ্বিতীয় লাইনের লিরিক্সটা এখানে আপনারা শুনে আপনারা এখানে টেক্সটটাকে লিখে দেবেন। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি। আমি এখানে লিখে দিলাম। সো লেখার পর এখানে আর অ্যানিমেশন বা ফন্ট আপনাদেরকে চেঞ্জ করতে হবে না, এখানে আপনারা রাইট চিহ্ন ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একই অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। আবার লেয়ারের লিরিক্সে ক্লিক করে দেবেন, তারপর স্প্লিটে ক্লিক করে দেবেন। স্প্লিটে ক্লিক করার পর আবার ইডেতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা সম্পূর্ণভাবে কেটে দেবেন 2 নম্বর লেয়ারের লিরিক্সটাকে। তারপর এখান থেকে আপনারা 3 নম্বর লেয়ারের লিরিক্স আপনারা এখানে লিখে দেবেন। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি। এখানে আপনারা এরকমভাবে প্রত্যেকটা লিরিক্স কিন্তু আপনারা আপনার সঙ্গের অনুযায়ী লিখে দেবেন। তারপর এখান থেকে রাইট ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি ভিডিওটাকে একটু স্পিক করে দিচ্ছি। আমার এখানে সম্পূর্ণভাবে লিরিক্স অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক করার পর আপনারা প্রথম থেকে শুরুতেই চলে আসবেন। তারপর একটু প্লে করে দেখবেন। এখানে আমি আপনাদেরকে
সো এটাকে সেভ করার জন্য আপনারা এখানে রাইট ক্লিক করে দেবেন প্রথমে, তারপর এটাকে এক্সপোর্ট করার জন্য বা সেভ করার জন্য আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা রেজুলেশনটাকে সেট করবেন, তারপর এক্সপোর্ট বাটন ক্লিক করে দেবেন, দেখবেন সেটা সেভ হতে চলেছে।